ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি পড়তে চলল। শীত মৌসুমের কাঁটা এখন মধ্য গগনে, আর এই প্রচণ্ড শীতে হিমশীতল কাদা পানির জমিতে নেমে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার সংকট নিয়ে কৃষকরা দিশেহারা। হাওর উপজেলা ইটনার বড়িবাড়ি ইউনিয়নের দীপপুর হাওর আর করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের গেরাজু হাওরে গিয়ে এমন চিত্রই দেখা মিলছে। ভালো হয় 100 মণ ধান পাবো। হাওড় এলাকায় তো যদি পানি না আসে বন্যা যদি না ক্ষতি করে তাহলে বাম্পার ফলন পাইবো আমরা। হাওড়ে আসছি কাজ করার জন্য, মালিক বেতন দিতে হয় 600 টাকা কাটা। যে দরের বাজার সদাই গাইতেছি মোটামুটি ভাবে আমাদের পোষায় না। বিশেষ করে লোক আইছি 15 জন। এই হাওড়ের মধ্যে কৃষি কাজ করতেছি ঠিকই, সারাদিন রইতে বইরা, কিন্তু পর্তাই মিলতেছে না এখনো। আমি হাইব্রিড ধানের বীজতলা করছি হীরা 2। হাওড়ের মাঝে যত বেশি ফলানো যায় তা আমরা চেষ্টা করতেছি। নানা রকম সংকটের পরও হাওরের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বোরো আবাদে। হাওরে মূলত বোরো ধানই প্রধান ফসল। ইটনা, অষ্টগ্রাম ও নিকলিতে অল্প কিছু জমিতে আমন আবাদ করা যায়। এমন বিস্তীর্ণ হাওরে প্রায় 6 মাস পানি থাকে বলে কেবল বোরো ধান ছাড়া আর কোনো ধান আবাদ করা যায় না। বোরো ধানের উপরেই সারা বছরের খোরাক সহ সংসারের যাবতীয় খরচ চলে। ইটনার বড়িবাড়ি এলাকার কৃষক সুজিত সরকার এবার দীপপুর হাওরে 20 একর জমিতে হাইব্রিড হীরা 2 ধানের আবাদ করেছেন। ধানের দাম কম থাকে, যখন পরে তো দাম বাড়ি। আমি নিজের জমি আবাদ করব, আশা করি যে আপনারা আল্লাহ পাকে জমি ভালাই করবেন। অন্যদিকে করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের গেরাজু হাওরে জালাল উদ্দিনের 1 একর জমিতে হীরা 2 ধানের চারা রোপণ করেছেন আব্দুর রহমান, দেলোয়ার ও শাহিন সহ 11 জন শ্রমিক। ধান লাগাইতেছি 700 টাকা 11 জন মানুষ। আমরা এই ধান লাগাইলে একে তো ফসল হইলেই ফসল সব মাসে খাবে। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল।